কারখানা আছে, শ্রমিক আছে, কাজের অর্ডারও আছে, শুধু নেই বিদ্যুৎ। দিনে ৫ থেকে ৭ ঘন্টা লোডশেডিংয়ে ধ্বংসের কিনারে বাংলাদেশের পোশাক শিল্প। যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের একক বৃহত্তম রপ্তানি বাজার। কিন্তু ট্রাম্প প্রশাসন বাড়তি শুল্ক ঘোষণার পর গত টানা ৮ মাস ধরে পোশাক খাতে রপ্তানি কমার ধারা অব্যাহত রয়েছে। এর মধ্যে জ্বালানি সংকটে কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা কমে যাওয়ায় সামনের মাসগুলোতে তৈরি পোশাক রপ্তানির হার আরও কমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিজিএমইএ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে গত মার্চে বাংলাদেশ প্রায় ২৮১ কোটি মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে, যা গত বছরের মার্চের তুলনায় প্রায় ১৯% কম। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে পণ্য পরিবহনের খরচও বেড়ে গেছে। কাঁচামাল আমদানি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যে বাড়তি খরচ হচ্ছে সেটার পুরোটাই যাচ্ছে ব্যবসায়ীদের নিজেদের পকেট থেকে। এই বিষয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, এনার্জি ক্রাইসিসের কারণে সার্বিকভাবে পোশাক কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা গড়ে প্রায় ২৫ থেকে ৩০% কমে গেছে। বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান আরও বলেন, কারখানাগুলো বাঁচাতে আমরা অনুরোধ করেছি সরকার যেন বিশেষ ব্যবস্থায় বিদ্যুৎ ও জ্বালানির সরবরাহ নিশ্চিত করার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেন। এছাড়া পোশাক কারখানায় সৌর বিদ্যুৎ ব্যবস্থা চালুর জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি আমদানির ক্ষেত্রে সরকারের কাছে শুল্ক কমানোর দাবি জানিয়েছে মালিকপক্ষ। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।